হাই সবাইকে, গুড মর্নিং নৈনিতাল। তো আজকে আমরা যাচ্ছি নৈনিতাল থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো সোনপ্রয়াগ যাব, তার আগে তোমাদের সকালে নৈনিতাল লেকের ভিউটা দেখিয়ে দিই। জাস্ট দেখো না নৈনিতাল লেকের ভিউটা। দেখে নিলে এর সঙ্গেও থাকছে আজকে আরো রোমাঞ্চকর প্রচুর অ্যাডভেঞ্চারিয়াস সিনেমেটিক শট থাকছে। তো তোমরা দেখো সোনপ্রয়াগ আমরা কেমন ভাবে নৈনিতাল থেকে বাইক চালিয়ে যাই, আর আমার সাথে থাকো, ভিউ এনজয় করো, আমার সাথে তোমরাও করো। হ্যাঁ এভরিওয়ান, তো আমরা এখন নৈনিতাল থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে নৈনিতাল লেকটা। তোমাদের আমি ফোনের ফুটেজ থেকে দেখিয়ে দিয়েছি। সামনে সম্পদ আছে, পেছনে আমার সুমন আছে ঋতুকে নিয়ে, সম্পদ আছে সৌরভকে নিয়ে, আমি আছি বুম্বাকে নিয়ে। তো এখন আজকে যাচ্ছি নৈনিতাল থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগ যাব 290 কিলোমিটার মতন পাহাড়ের রাস্তায় আমাদের বাইক চালাতে হবে। টোটাল হয়তো ফুটেজটা নিতে পারবো না আমি, তবু যতটা পারছি। এই দেখো, তোমরা একবার দেখে নাও নৈনিতালের ফুটেজটা। আমার দারুণ লেগেছে ভিউটা। পাহাড়ের এত ফিট উচ্চতায় একখানা লেক, আর লেকটা অসাধারণ। লেক। তো এখন আমরা এখানে একটু জিজ্ঞাসা করবো যে সোনপ্রয়াগ যাবো कौन सी रास्ता पकड़ना है, जिज्ञासा कर। तो बाएं तरफ जाना पड़ेगा अभी हमको। तो अभी तो हुआ स्टार्ट जायंट हिल व्यू। হ্যাঁ ফোনে হেজিয়ে আসবে, ফোন দেখিস না। তো বুম্বা 360টা আমার থেকে অ্যাপ থেকে ইউজ করছে, আমার ফোন থেকে। আর আমি 360টা হেলমেটে লাগিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এই লুকিং গ্লাসে একটু দেখিয়ে দিলাম। তোমরা শুধু আমার সাথে ভিউগুলো এনজয় করো, আর এই পাহাড়ের রাস্তা, মানে কালকে আমি বিকেলের পর থেকে যখনই পাহাড়ে উঠেছি তখন থেকে মানে গিয়ার 2 থেকে 3 খুব কম তুলেছি। খুব বেশি হলে 4-5 বার, আমার মনে আছে, খুব বেশি হলে 4 থেকে 5 বার আমি গিয়ার 3 নম্বর গিয়ারে দিয়েছি। বাকি সব 2 নম্বর গিয়ারের মধ্যেই, 2 নম্বর গিয়ারেই ম্যাক্সিমাম চালাতে হয়েছে। আর এখন যাচ্ছি সোনপ্রয়াগ। প্রচুর কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য, প্রচুর কিছু। আর এই টার্নে কখনো ওভারটেক করতে নেই, ঠিক আছে? যেটা খুব বাজে জিনিস, টার্নে ওভারটেক করা। এবার আমি ওভারটেকটা করে নেব। সামনেটা ফাঁকা দেখলাম, লেন পেলাম। আমার ভিডিওতে প্রচুর এরকম আছে, তোমরা তারাপীঠের ভিডিওটাতেও দেখেছো যে টার্নে ওভারটেক করার জন্য অ্যাক্সিডেন্ট কেমন হয়েছে। বুম্বা কত কিলোমিটার সোনপ্রয়াগ একবার দেখতো। ভাই ভিউ রাত্রেবেলায় গাড়ি চালিয়েছি, আমার প্রচুর জিভ আটকাচ্ছে কারণ ঠান্ডা লেগেছে আমার ভীষণ। হ্যাঁ ঠিক আছে। সম্পদ সকালবেলায় জিজ্ঞাসা করছে আমরা কি সোনপ্রয়াগ যাবো পাহাড়ি রাস্তা ধরেই। ও জানেই না উত্তরাখণ্ড চলে এসেছি, আমাদের পাহাড়ি রাস্তা ধরেই কিন্তু বাবার কাছে, বাবার দর্শন করতে যেতে হবে। তো সবাইকে বলছি, সবাই বলো নমঃ পার্বতে ফতে, হর হর মহাদেব। তোমাদের জন্য প্রচুর কিছু ওয়েট করছে। আমাদের ট্রিপের সবে শুরু হয়েছে, মানে 4টে দিন হয়ে গেল বাড়ির বাইরে রয়েছি, ট্রিপ শুরু হয়েছে। ইভেন আমরা এনার্জি পাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চারের গতকালকের থেকে, পাহাড়ে ওঠার পর থেকে। পাহাড় প্রচুর এনার্জি দিচ্ছে। তো এরকম জলের কল কিন্তু সত্যি উত্তরাখণ্ড সরকার দারুণ কাজ করেছে। তোমরাও দেখতে পাচ্ছ যে রাস্তাটা কত সুন্দর মেনটেন করেছে। রাত্রিবেলায় যখন আসছিলাম তখন রিফ্লেক্টার যথেষ্ট দিয়েছে, যথেষ্ট ভালো। ইভেন এখানকার যে নিরাপত্তা, যারা প্রশাসন আছে যারা,
তো তারা কিন্তু খুব সুন্দর ম্যানেজ করে পুরো ব্যাপারটা। আমি কালকের পর থেকে এখনও অবধি যেটুকুনি দেখেছি, এখনও দেখতে হবে, কারণ উত্তরাখণ্ডে এখনও আমরা প্রায় 5-6 দিন থাকবো। পাহাড়ের মধ্যে এই যেমন এখন একটা হচ্ছে, পাহাড়ের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মাঝে এমন এমন জায়গা আছে কান ফান পুরো তালা ধরে যায়, চাপ ধরে আসে। তো সেইগুলো হয় পাহাড়ে, শ্বাসকষ্ট একটা ব্যাপার আছে। তো আমাদের এখনো পর্যন্ত শারীরিক কোনো সমস্যা হয়নি, মানে ফিজিক্যালি আমরা এখনো ফিট আছি। আমাদের পাহাড়ের ওপরে একখানা হোটেল নিয়েছিলাম, সেই হোটেলে ওঠা, হোটেলের ডেসক্রিপশন আমি দিইনি, কারণ আমি যদি কেউ চাও তো আমরা কেমনভাবে গেছি, কোথায় থেকেছি, কী কী খেয়েছি, কোথায় সস্তা, এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তো তারা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে আমায় নক করবে, মানে ইনস্টাগ্রামে ডিএম করো, কিংবা আমার ফেসবুক পেজ দেওয়া আছে। আমি যতক্ষণ অ্যাভেলেবেল থাকবো তোমাদেরকে কিন্তু সাপোর্ট করব। দেখেছো, এই যে আমি যদি ঘোরাতে একটুও যদি ভুল করতাম, ওই লেন থেকে কিন্তু গাড়ি আসছিল, এগুলো কিন্তু মেনটেনটা মাস্ট। ঠিক আছে, এখানে কিন্তু ছাপড়ির মতন বাইক চালালে সেই ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই, মানে এখানে একটু ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। কারণ কালকে রাত্রিবেলায় আমি যখন নৈনিতাল ঢুকছিলাম, ভাঙা 2-3খানা গাড়ি নিয়ে যাচ্ছিল এখানকার যে পুরসভার কর্মীরা আছে, আর সেটা সবেই অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছিল। তো এগুলো খুব সাবধানে যারা পাহাড়ে আসবে তারা কিন্তু অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করবে, প্লাস হচ্ছে সাবধানে গাড়ি চালাবে, বাইক চালাবে, আর ইভেন 4 চাকাও চালাবে। কারণ আমি যে অ্যাক্সিডেন্টগুলো কালকে দেখেছি, অ্যাক্সিডেন্টাল কার যেগুলো দেখেছি, সেগুলো কিন্তু 4 চাকাই ছিল। তো সামনে একটা দারুণ ভিউ আসছে আই থিঙ্ক, চলো তোমরা এনজয় করবে কিন্তু। হ্যাঁ, ভিউটা দেখো, একবার দেখো। সামনে সুমন আর ঋতুকে দেখতে পেয়েছি, আর পাহাড়ে কিন্তু এরকম প্রচুর রাস্তা আছে। একবার ডান দিকটার অবস্থাটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকটার অবস্থাটা, দেখো একবার। তো চলো, সামনে প্রচুর ভিউ আছে, তোমরা কিন্তু কন্টিনিউ দেখো, মনে হবে যে তোমরা আমার সঙ্গে ঘুরতে বেরিয়েছো। আর 360-তে আমি মোটো ব্লগিং করছি, ট্যালেন্টটা ভাবো। আর কেমনভাবে আমি 360-তে মোটো ব্লগিং করছি সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আমার পেজে আছে, তোমরা দেখে নেবে। আর সেটাতেও বুঝতে যদি কোনো সমস্যা হয়, ডিএম মাস্ট ইনস্টাগ্রামে ফলো করে নিও, ডিএম করে দিও, আমি সবসময় তোমাদেরকে হেল্প করব। এই রাস্তাটা নতুন করেছে, কারণ আমি যখন স্টাডি করছিলাম এখানে আসবো বলে, ভিডিও দেখছিলাম, তো তখন দেখছিলাম এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো এই রাস্তাটা নতুন কিন্তু কভার করা। তোমরা দেখছো একবার, তোমরা ভিউটা দেখছো একবার, আই এম তো অবাক হয়ে যাচ্ছি আমি। আমার মদন মিত্রর ওই ডায়লগটা মনে পড়ছে, রূপে তোমায় বোলাবো না গান গেয়ে দাঁড় খোলাবো। আমাকে রূপেও ভুলিয়ে দিয়েছে এই পাহাড়, আর গান গেয়ে দাঁড়ও খুলিয়ে দিয়েছে আমার। তো যাই হোক, হোয়াট এভার, আমরা ওইখান থেকে নেমে এলাম কিন্তু এতখানি, এখন আবার একটা পাহাড় টপকে আর একটা পাহাড়ে যেতে হবে। এই টার্নগুলো কিন্তু তোমরা সাবধানে চালাবে। যারা হয়তো আমার ভিডিও দেখে অনেকে ভাবছো যে বাইক নিয়ে যাব পাহাড়ে ঘুরতে, নট এ ম্যাটার অফ জোক, বাইক নিয়ে আসা পাহাড়ে ঘুরতে। তো যারা চালাবে কিন্তু অবশ্যই এইগুলো দেখবে। এই টার্নে এই লেন থেকে বেরিয়ে গেলে কিন্তু টার্নের সময় অ্যাক্সিডেন্ট মাস্ট, আর এই ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। তুমি দেখো প্রতিটা বাইক আসছে, যারা যাচ্ছে তারা কিন্তু এই রুলসগুলো ফলো করছে। ঠিক আছে, হয়তো কারোর কাছে প্রথম আমার ভিডিও দেখে এক্সপিরিয়েন্স হবে পাহাড়ে ঘোরা, তারা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলো দেখো, মন দিয়ে কথাগুলো শুনো, তোমাদেরই ভালো হবে আখির। ও, পাহাড়গুলো মনে হচ্ছে কাছে চলে আসছে গাইস, পাহাড়গুলো লিটারালি মনে হচ্ছে কাছে চলে আসছে। ও মাই গড, ও মাই গড, কি লাগছে। বাসটা আসছে দেখো গাইস। সুমন ওভারটেক করছে, আমি কিন্তু ওভারটেকে
তো আমিও একটু করে দিলাম ওভারটেক। ক্লাচ প্রচুর ইউজ করতে হচ্ছে, কারণ হট করে মোড় পড়ছে, দেখতে পাচ্ছি না। ওহো ভাই, ভিউগুলো ভিউগুলো হ্যাঁ, একবার তোমরা ডান দিকের ভিউটা দেখো, ঘোরাতে হবে না, আমি ফুটেজের সময় ঘুরিয়ে নেব, ঠিক আছে? আমি যখন এডিট করব তখন 360, তো আমি তখন সেদিককার ইয়েটা ঘুরিয়ে নেব। তোমরা ভিউটা দেখো, দিস ইজ উত্তরাখণ্ড। ও ফার্স্ট আমি পুরুলিয়া গেছিলাম বাইক চালিয়ে, তখন পুরুলিয়ার প্রেমে পড়ে গেছিলাম। এই দেখো ভিউ এর জন্য সবাই ছবি তুলছে। আই লাভ নৈনিতাল লেখা। দেখেছো, আমরা ছবিটা তুললাম না কারণ আমরা একটু লেট করে ফেলেছি সকালবেলায় বেরোতে, আর যাব হচ্ছে সোনপ্রয়াগ। বাবু প্রচুর ভিউ বাকি। ওহো পাহাড়, আমি তো প্রেমে পড়ে যাচ্ছি, কি ভিউ ভাই। তো এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কর্ণপ্রয়াগের দিকে, ওখান দিয়েও সোনপ্রয়াগ যাওয়া যায়, কিন্তু এখান দিয়ে গেলে ভালো হয়, তাড়াতাড়ি হয়। আর এই জায়গাটা দেখো, ব্রিজটা অসাধারণ। অ্যাকচুয়ালি রিলস বানাতে ভীষণ ইচ্ছা করছিল, দু একটা রিলস বানিয়েছি, তোমরা সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর রিলসে খুব আনকমফোর্টেবল আমি ভালো করে রিলস বানাতে পারি না, ঠিক আছে? রিলস যদি কেউ শিখিয়ে দেয় এমনভাবে বানাতে হবে, তো আমায় কেউ শিখিয়ে দিও। আমরা রানীক্ষেত হয়ে যাব। একবার ভিউটা দেখো, তোমরা জাস্ট একবার ভিউটা দেখো। তোমাদের জন্য আমি হচ্ছে হেলমেট ক্যাপটাও পরিনি মাথায়, হেলমেট ক্যাপটা পরলে আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। ইভেন হেলমেট ক্যাপটা পরলে আমার কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। পাহাড়ের গা দিয়ে বাইক চালানোর জন্য সেই শান্তিপুর থেকে উত্তরাখণ্ড এসেছি। ওহো বা দিকে নদী। এখানটা দাঁড়িয়ে গেলাম কারণ সামনে রোডটা ভীষণ বাজে, ওর জন্য দাঁড়িয়ে গেলাম এই জায়গাটায়। পাথুরে নদী বয়ে যাচ্ছে, ও কি লাগছে দেখতে। এরপরে তো আবার গ্লেশিয়ার আছে, এরপরে গ্লেশিয়ার আছে, স্নো আছে, কত কিছু আছে বস দেখার এখনো। ও এই দিকটার ভিউটা দেখো, এই দিকটার ভিউ আলাদাই লাগছে। দেখো এই জায়গাটা টার্ন ছিল, ওই গাড়িটা আসছে, এবার আমি তো দেখতে পাচ্ছিলাম না যে ওই গাড়িটা আসছে, সুতরাং বুঝে চালানোটা বেটার। এই জায়গাটার অবস্থা দেখো,
ভাই রে ভাই, গাড়ি সেকেন্ড গিয়ার অ্যান্ড লিভ। আমরা আবার কোনো একটা পাহাড়ে উঠছি। এই জায়গাটায় রাস্তাটা একটু সোজা আছে। ওর জন্য একটুখানি জোরে চালিয়ে নিলাম আর কি। খেলো চালাবে তো। সৌরভ এখন রাইড করছে, শান্তিপুর থেকে বসে বসে এসে পাহাড়ে এখন রাইড করছে ছেলেটা। ঠান্ডা লেগেছে, ঠিক আছে। তো মুম্বাই চালাবি? আমার শুট করা হয়ে গেছে, তো চলো দেখা হচ্ছে আবার। তো তোমাদেরকে একটা দারুণ ভিউ দেখাই। রাস্তাটা দেখতেই পাচ্ছ যেমন অসাধারণ তেমন রাস্তার পাশে পাইন গাছগুলো। ও হো হো হো, সিনেমা এরকম দেখতাম, ভাবতাম আসবো আসবো আসবো। দার্জিলিংয়ে পেয়েছিলাম অবশ্যই মিরিকে ঢোকার আগে, বাট এখানে তো আলাদাই, এখানে আলাদাই। ওয়াও, আর তেমনি রাস্তাটা অসাধারণ, রাস্তা অসাধারণ। যেমনি সুন্দর রাস্তা তেমনি সুন্দর বিউটি। এই যে এত সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি আমি, বদলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওয়াটারফল এখনো পাইনি আমরা সেরকম ভাবে, ওয়াটারফল পেলে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। সামনের পাহাড়গুলো যা লাগছে, ওয়াও। আর এই টার্নগুলো মারাত্মক মারাত্মক টার্ন। আচ্ছা শোনো, আমার এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমি তোমাদের এত সুন্দর সুন্দর ফুটেজ দিচ্ছি, আমার সঙ্গে নিয়ে ঘোরাচ্ছি তোমাদের, তো আমাকে কি দেবে বদলে? ভাড়া টাড়া তো কিছুই নিচ্ছি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে কমেন্ট করলে ভীষণ ভালো লাগে আমার। তো কমেন্টে জানিও কি চাও তোমরা, আমি কেমন পারছি না পারছি, ডিটেলসটা একদম নিজের মনে করে কমেন্টে জানিও, তোমাদের রিভিউ, এভরিথিং। তো এখন যাচ্ছি কেদারনাথ, মানে আজকে কেদারনাথ যেতে পারবো না, কেদারনাথ যেতে যেতে কালকে হয়ে যাবে। এখন যাচ্ছি সোনপ্রয়াগ। এই জায়গাটা দেখো তোমরা, ওহো কি লাগছে। এগোলাম, সুমন দাঁড়িয়ে রয়েছে, ও হয়তো একটু ড্রেস চেঞ্জ করবে। মানে ভেতরে আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তো ভেতরে আমরা মোটা একটা কাপড় পরে তারপরে জ্যাকেটটা পরেছিলাম।
দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা? ও এই জায়গাটা দেখো, থাক 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 থাক, আমরা ওই ওপর থেকে এলাম কিন্তু এখন। হ্যাঁ, ও মাই গড, পুরো 360। তবে এই পাহাড়ের মাঝে মাঝে দিয়ে এরকম রাস্তা বানানো খুব টাফ সত্যি। উত্তরাখণ্ড সরকারকে হ্যাটস অফ, এত সুন্দর রাস্তা বানিয়ে সেটাকে মেনটেন করার জন্য, আর আমাদের ট্যুরিস্টদের কথা এত মাথায় রাখার জন্য। সিরিয়াসলি ভীষণ ভীষণ পরিষ্কার, আর রাস্তা তো তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর রাস্তা। ভাই বিউটির পর বিউটি, বিউটি শেষ নেই। আবার সেই পাইন গাছগুলোকে দেখতে পাচ্ছ তোমরা, সত্যি অসাধারণ লাগছে এই পাইনের ছায়া দিয়ে বাইক চালিয়ে সোনপ্রয়াগ যাচ্ছি, আর এত সুন্দর বিউটি। রাস্তাতে ভিড় ভিড় কম, একটা আলাদাই লাগছে। তোমরা রাস্তাটা দেখেছো? এই জায়গাগুলো দেখো, ওফ, একদম পাইন গাছের তলা দিয়ে যাচ্ছি, আলাদাই লাগছে। ও রাস্তাটা দেখো তোমরা সামনে, এঁকে বেঁকে ওই যে দূর অব্দি দেখা যাচ্ছে। আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না, হয়তো একই কথা বারবার বলে ফেলছি, ঠিক আছে? তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি ভীষণ এক্সাইটেড হয়ে আমি এখন বাইক চালাচ্ছি, ভীষণ এক্সাইটেড আমি এখন। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, জোরে কথাও বলতে পারছি না, মানে অনেকটা ইমোশন হয়ে গেছে। আমি কালকে শর্টটাই আমি বলেছিলাম যে পাহাড় মানুষকে আনন্দ দেয়, পাহাড় মানুষকে হাসায়, পাহাড় মানুষকে কাঁদায়, পাহাড় মানুষকে ইমোশন করে দেয়। তো আমার খানিকটা এখন ইমোশন, কারণ কি জানি না ভাই, কিন্তু একটু চুপচাপ থাকতে ইচ্ছা করছে, রাইডটাকে এনজয় করতে ইচ্ছা করছে, কিন্তু সাথে তো তোমাদেরকে নিয়ে ঘুরছি, তো তোমাদের সঙ্গে দুটো কথাও বলতে হচ্ছে। রাস্তাগুলো দেখো তোমরা, ওয়াও। তো চলো, বিকেল হয়ে গেছে, মাঝখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। কেমন লাগছে তোমাদের ভিউটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার হাতে গ্লাভস নেই, কারণ আমি একটা গ্লাভস একটু আগেই হারিয়ে ফেলেছি, তার জন্য মনে ভীষণ দুঃখ, কিন্তু দুঃখ রাখলে হবে না, বাবার কাছে যাচ্ছি, জয় কেদার বলে এগিয়ে যেতে হবে। ভীষণ পছন্দের গ্লাভস ছিল আমার গ্লাভসটা, তো যাই হোক, আবার হবে তোমাদের আশীর্বাদ থাকলে। এখানকার কুকুরগুলো দেখো কি কিউট, কত লোম এদের গায়ে। এই যে আর একটা হেভি কিউট এরা। আরে এই রাস্তার অবস্থা এখানে, ইয়ো হনি সিংহ, ওহো, এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখনো ওই পাহাড়গুলোর মাথায় দেখো তোমরা রোদ্দুর দেখা যাচ্ছে, কিন্তু এখানে অন্ধকার ভাব চলে এসছে, প্রচুর মেঘ আছে। ইভেন আমরা যেখান দিয়ে যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ধোঁয়া ভাব আছে একটা। তবে এখানকার ড্রাইভাররা সত্যি হ্যাটস অফ, কি সুন্দর ড্রাইভ করছে এরা। হ্যাঁ রে, এখানকার কি অবস্থা রে। ভুল করেছি আমি জানি। এরপর হয় কি, রাস্তায় প্রচুর ল্যান্ডস্লাইড হয়, আর তারপরে আমার 360-র ব্যাটারিটাও খতম হয়ে যায়। তো
যাই হোক, তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু নিজ ঝঞ্ঝাটে আর খুব সেফলি আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেছিলাম। সোনপ্রয়াগ পৌঁছতে আমাদের বেশ কিছু রাত হয়েছিল, আর রাস্তাটা ছিল ভীষণ দুর্গম, প্রচুর বোল্ডার পড়েছিল রাতের রাস্তায়। একটু সমস্যা হয়েছিল আমাদের সোনপ্রয়াগ যেতে, বাট তবুও বাবা কেদারনাথের টানে আমরা সেফলি সোনপ্রয়াগ পৌঁছই। চলো দেখতে থাকো পরের ব্লগটা, সোনপ্রয়াগ টু কেদারনাথ।